চাবিটা নিলাম আর মানি ব্যাগটা নিলাম, বের হয়ে গেলাম মেশিন আনার জন্য। আমার ঘাস কাটার মেশিনটা নষ্ট হয়ে গিয়েছিল, তো ওইটা মেকারের কাছে নিয়ে দিয়েছিলাম। তো আজকে যাব ওইটা নিয়ে আসতে। কুয়েতি বললো সকাল সকাল গিয়ে নিয়ে আসার জন্য, গাছগুলো লম্বা হয়ে গেছে, তাই এটা নিয়ে আসতেছি। তো বের হয়ে পড়লাম, গাড়ি খুললাম, গাড়িতে স্টার্ট দিলাম, বেরিয়ে পড়লাম। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি রাসেল, আমি কুয়েতে থাকি। তো আপনি কোথা থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই জানাবেন। হ্যাঁ, তো এটা আমি কুয়েতের মাজরা এলাকা থেকে, মাজরা মানে গ্রাম সাইডে, বেশিরভাগ গ্রাম সাইড কি মাজরা বলা হয়, যেমন ফার্ম এলাকা আর কি, ফার্ম জায়গা আর কি, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না। হ্যাঁ, তো বের হয়ে গেলাম। এই দেখুন, এই রাস্তাটা হচ্ছে মাটির রাস্তা, বালির রাস্তা। এদিকে কিছুটা পথ বালির রাস্তা থাকে আর কি, মানে এখানে মেন রাস্তা উঠার আগে এই বালির রাস্তা কিছুটা পার হইতে হয়। তো উঠে গেলাম মেন রাস্তায়। তো দেখেন চতুর্দিকে গ্রামের মতোই, বাংলাদেশের মতোই গ্রাম, কিন্তু বাংলাদেশের গ্রামে যেরকম গাছালি আছে, তারপর রাস্তাঘাট তেমন সুবিধার নাই, এটা এরকম না। এদেশে তেমন বাঙ্গা টাঙ্গা নাই। তো আমার এই এলাকায় একটু বাঙ্গা আছে বটে, এই রাস্তাটা একটু খারাপ। তো মানে অন্যান্য জায়গার মতো না আর কি। কুয়েতে এই গ্রাম সাইডে অনেকগুলো রাস্তা ভাঙ্গা থাকে, দুবাইয়ের মতো না, দুবাই বা সৌদি আরব যেরকম আছে ওই রকম না। তো ড্রাইভ করতে করতে এই যে দেখতে পাচ্ছেন, এই যে পানির ট্যাঙ্কার, এখান থেকে পানি নেওয়া হয়। তো আমাদের যে খাওয়ার যে পানি, আমরা সাধারণত মাটির নিচ থেকে যে পানিগুলো উঠায়, মাটির নিচে পানি আছে, কিন্তু ওইগুলা লবণ পানি, এটা মিষ্টি পানি না, এটা খাওয়ার উপযোগী না, খাওয়ার বা একজন মানুষের ব্যবহারের উপযোগী না। তাই জন্য এখান থেকে মিষ্টি পানি রিসাইকেল করে মিষ্টি পানি নিয়ে আমাদের মাজরায় দিয়ে আসে। তো আর একটু জায়গা রয়েছে, একটু পরে আমি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় চলে আসছি, এই শরিকা এরিয়া আর কি, মানে যেখানে দিয়েছিলাম মেশিনটা ঠিক করতে। এই যে বেটাটা দাঁড়িয়ে আছে এই গাড়ির সাইডেই, এই গ্যারেজে দিয়েছিলাম মেশিনটা ঠিক করতে। তো এখন ওর 10 দিনের আর কি ছিল, যে মানে কন্ট্রাক্ট ছিল যে মেশিনটা ঠিক করার জন্য 10 দিনার দিতে হবে। হ্যাঁ, আমি এই যে 10 দিনার নিয়ে নিলাম, দেখি মেশিনটা ঠিক হয়েছে কিনা না। আগে বাগে টাকাটা রেডি করে নিলাম, যদি ঠিক হয় তাহলে আর লেট করবো না। এই যে আমার মেশিনটা, এই যে মেশিন। তো আমি চাইবো এটা স্টার্ট দিয়ে দেখে নেওয়ার জন্য। স্টার্ট দেব, স্টার্ট দিয়েছি। সাউন্ডটা হয়তো আপনাদের শোনাবো না, তারপর সাউন্ডটা বন্ধ করে রাখছি। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে, দেখে নিলাম সব কিছু ঠিকঠাক আছে। তো এখন গাড়িতে উঠানোর পালা। দেখে এটা গাড়িতে উঠে নেব। এই যে মেকার ভাই আমার এটা আমাকে হেল্প করতেছে গাড়িতে ওঠানোর জন্য, দুজনে ধরে ধরে গাড়িতে উঠে নিলাম। তারপর এই রওনা দেব এখন। তো ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখতেছেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট অবশ্যই ডিজার্ভ করি, হ্যাঁ, আপনাদের নতুন একজন ভাই হিসাবে। তো আবার চলে আসতে আসতে এই যে পানির ওইখানে, যেখান থেকে পানি নেই বলছো, ওইখানে খুব অসাধারণ একটা চা মেলে। তো চাটা আমি চাইতেছি চাটা খেয়ে যাব, সেই জন্য এখানে দাঁড়ালাম। তো চাটা নিয়ে নিই, এখান থেকে চাটা খাবো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভাই, ধন্যবাদ। এই যে আমার ইন্ডিয়ান ভাই চাটা দিয়ে দিচ্ছে, অনেক অসাধারণ একটা চা হয়। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।